মেবি আমরা এতটুকু দেখছিলাম, রাইট? Yes, sir. ওকে, আমরা আজকে দেখবো, আমরা ফর্ম সাবমিশন পর্যন্ত চলে এসেছি। এখন আমরা আজকে দেখবো সেটা হচ্ছে এই ফর্মের ডাটাগুলো কিভাবে ডাটাবেজে নেওয়া যায় সেটা আমরা আজকে দেখব। তো আমাদের ফর্মের মধ্যে ডাটা আছে হচ্ছে নেম আছে, স্টুডেন্ট নেম, মোবাইল, তারপর হচ্ছে এই দুইটাই আমার রয়েছে। এই দুইটা ফিল্ডের ডাটা আমি কিভাবে ডাটাবেজে নিতে পারি সেটা আমরা দেখব। এজন্য আমাকে ডাটাবেজ ইউজ করতে হবে। ডাটাবেজের মধ্যে আমার আছে হচ্ছে, আমরা এখানে ইউজ করব মাইএসকিউএল। এখানে জ্যাম্পের মধ্যে একটা মাইএসকিউএল সার্ভিস রয়েছে, এটা আমরা ইউজ করব। এটা যদি অন করলে আমরা এখানে, এটা একটু অন হোক, আমরা তার মধ্যে ইন দ্য মিনটা আরেকটা জিনিস দেখি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় হলো রিডিরেক্ট একটা জিনিস আছে। রিডিরেক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি রিডিরেক্ট শব্দের অর্থ হলো আমি এক জায়গায় আছি, অন্য জায়গায় মুভ করে চলে যাও, মানে আমি এক পেজে আছি, ওই পেজ থেকে অন্য পেজে চলে যাও, এটাকে রিডিরেক্ট বলা হয়। এটা এই রিডিরেক্টটা বিভিন্ন ফ্রেমওয়ার্কে বিভিন্ন ভাবে এটা ইউজ করা আছে, মানে কোডিনেটর এক এক রকম আছে, তারপর হচ্ছে লারাভেল এক রকম আছে, তারপর র পিএসপি তে, কোর পিএসপি তে এক রকম আছে। সেটা মনে করো আমরা এখানে আসলাম, আমার ফর্মটা সাবমিট হলো, আমি এখান থেকে রিডিরেক্ট করলে একটা সাকসেস পেজে চলে যাও। ফর্মটা সাকসেস মানে আমি কি বললাম, এটা আমি ফর্মের ডাটাটা সাবমিট দিচ্ছি, সাবমিট দিলে এটা রিসিভ হচ্ছে কোন জায়গায়, এখানে। এখানে আসার পরে সেই জায়গায় এসে কি করবে, একটা সাকসেস মেসেজ, আমরা একটা মেসেজ দিচ্ছি, কিন্তু এই মেসেজটা দিবে একটা পেজ থেকে দিবে, মানে আরেকটা পেজ আছে, ওই পেজে চলে যাবে রিডিরেক্ট। এটার জন্য আছে এখানে একটা হেডার নাম একটা ফাংশন আছে, মানে পিএইচপির একটা হেডার ফাংশন আছে। হেডার এই হেডার, এখানে হেডারের মধ্যে একটা প্রপার্টি আছে, সেটা হলো লোকেশনটা আমাকে দিতে হবে, লোকেশনটা দিতে হবে। লোকেশন একটা লোকেশন, তারপর এখানে দিতে হবে কোলন, তারপর পেজের নাম আমরা দিব সাকসেস পেজ। মানে কি হবে, আমি যখন ফর্মটা সাবমিট করছি, এখানে সাবমিট করছি, সেই জায়গায় আসবে, আসার পরে আমাকে এটা সেশনে সেট করবে, দেন এটা চলে যাবে কোন জায়গায়, সাকসেস পেজে চলে যাবে। তা আমার একটা সাকসেস নাম একটা পেজ আমি তৈরি করি এখানে। কথা কি বোঝা গেছে কি বলতে চাইছি আমি এখানে? এই কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তোমাদের মিট কবে? সাকসেস পিএইচপি একটা তৈরি করি। স্যার মার্চের 1 তারিখ তো স্যার ডেট দেওয়া আছে স্যার ক্যালেন্ডারে। ওকে, এই সাকসেসের মধ্যে আমি একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হলো এটা ফর্ম has been submitted successfully। এটাই আমরা একটু রিভিউ করি। রিভিউটা হচ্ছে কি, আমরা ফর্মটা সাবমিট দিব, তারপর সেটা এই জায়গায় রিসিভ হচ্ছে, তারপর হচ্ছে এই ডেট ভ্যালুগুলো স্টুডেন্ট নেম, মোবাইল নাম্বার আমরা এক্সট্রাক্ট করে এগুলো দুইটা ভেরিয়েবল নিয়েছি, স্টুডেন্ট নেম, মোবাইল।
মানে স্টুডেন্ট নেম এন্ড মোবাইল, তারপর এটা সেশনে সেট হয়েছে, তারপর এই লাইনটা আমার রান হবে। রান হয়ে কি হবে, হেডার লোকেশন success.php। যেহেতু আমার এই পেজের সাথে এই পেজের লেভেল কিন্তু সেম, এজন্য আমি আগে কোনো কিছু দিতে হয়নি। আমরা একটু টেস্ট করে দেখি কাজ করে কিনা। লোকাল হোস্ট কিভাবে আমরা কিভাবে রান করতাম, স্যার ওই ফোল্ডারের নামটা দিলে চলে আসবে। হ্যাঁ লোকাল ফোল্ডার নাম স্পেস দিলে চলে আসবে, ফোল্ডার। আমরা দিলাম ওকে। আমরা দিই করি মোবাইল নাম্বার এটা দিয়েছি, কোন জায়গায় আসছে, এই success.php। যদিও আমি কথা কি বোঝা গেছে, যদিও আমি কিন্তু অ্যাকশন দিয়েছিলাম কোন জায়গায়, এটার অ্যাকশন ছিল স্যার মানে অল্টারে, মানে অ্যাকশন হচ্ছে সেম পেজেই, অ্যাকশন সেম পেজে ছিল না, আমি কোডটা রান হচ্ছে ইনডেক্স পেজে, তা আমার অ্যাকশনে দেওয়া আছে ইনডেক্স, অথবা আমি এটা নাই দিই, এটা দিলাম না, এখানে না দেওয়া মানে হচ্ছে এটা সেম পেজেই অ্যাকশন, সেম পেজ অ্যাকশন হলে এটা এই জায়গায় রিসিভ হয়েছে, এটা রান হলো, রান হওয়ার পর আমাকে রিডিরেক্ট করলো, কোন জায়গায় পাঠালো, এই success.php ফাইলের মধ্যে আমাকে পাঠালো। ক্লিয়ার কথা? কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, এখানে আমরা আরেকটু টেস্ট করে দেখি, সেটা এই যেটা হলো success.php তে চলে আসে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের লাগবে, সেটা হলো বিভিন্ন সময় লাগতে পারে। একটা হতে পারে সাইন ইন সাইন আউট এর সময় লাগতে পারে, যখন আমি সাইন ইন করব, সাইন ইন করার সময় আমি ইউজার কথা কি মানে কি বললাম, আমরা যখন সাইন ইন ইমপ্লিমেন্ট করতে যাব, সেক্ষেত্রে যে কাহিনীটা ঘটবে, আমরা ইউজার ফর্ম থেকে সাপোজ এরকম একটা ফর্ম থেকে আমি ডাটাটা নিব, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড সেটা নিলাম, এখানে সেভ দিলাম। তো পরবর্তীতে আমি কি ডাটাবেসের সাথে কোয়েরি করলাম, কোয়েরির সাথে যদি আমার এই ইউজার নেম পাসওয়ার্ড মিললে আমাকে রিডিরেক্ট করে আমার এক্সপেক্টেড পেজে, মেইন পেজে নিয়ে যাবে, আদারওয়াইজ সেম পেজে রেখে দিবে। এভাবে করা হয় না, সাইন ইন কাজ কিন্তু এভাবেই করা হয়। মানে ইউজার ফর্ম থেকে যে ডাটাটা দেওয়া হয় সেটা ডাটাবেসের সাথে ম্যাচ করে দেখা হয়, যদি মিলে তাহলে ওই এক্সপেক্টেড ড্যাশবোর্ডে চলে যায়, আদারওয়াইজ ওই সাইন ইন পেজে থাকে আর সেটা। তো এটা আমরা ওই জায়গায় লাগাতে পারি, আর তাছাড়া বিভিন্ন জায়গাটা লাগতে পারে। তো আমরা সেটা আজকে এখানে দেখলাম আর। তো আমাদের ইন দ্য মিন টাইম আমাদের ডাটাবেস রান হয়েছে। আমরা এখন ডাটাবেস মাইস্কেল রান করার জন্য জ্যাম্পের মধ্যে যেটা করতে হয় সেটা হলো এরকম লোকাল হোস্ট পিএসপি মাইডমিল লিখলে হয়ে যাবে, পিএসপি মাইডমিল লোকাল হোস্ট পিএসপি মাইডমিল, আমি এন্টার দিলে আমার মাইস্কেল রান হয়ে যাবে। আমার ডাটাবেস একটা এন্টিটি আলাদা, আলাদা একটা এন্টিটি, আমার কোড আরেকটা আলাদা এন্টিটি। তো আমি যদি এই দুই এন্টিটির মধ্যে মানে ডাটা ট্রান্সফার করার জন্য আমাকে অ্যাকচুয়ালি মাই পিএসপি কিছু বাই ডিফল্ট ফাংশন দেয়, সেটা হলো মাইস্কুএল আই কানেক্ট, এরকম একটা ফাংশন আছে, এটা মাইস্কুএল আই আন্ডারস্কোর কানেক্ট, এটা হলো পিএসপি এর ফাংশন। এই ফাংশনটার কাজ হচ্ছে আমার কোডের সাথে মাইস্কুএল এর সাথে কানেক্ট করে, যদি আমি যথাযথ প্যারামিটার গুলো দিই, সেক্ষেত্রে আমাকে আমার কোডের সাথে, আমার প্রজেক্টের সাথে আমার ডাটাবেস, এই যে মাইস্কুএল যেটা আছে এটার সাথে সে কানেক্ট করে দেবে। এটার কাজ কি বললাম, এই যে মাইস্কুএল ফাংশনের কাজ কি বললাম, আমার ডাটাবেসের সাথে আমার পিএইচপিটাকে কানেক্ট করে দিই। হ্যাঁ, আমার প্রজেক্টের সাথে আমার ডাটাবেসে কানেক্ট করে দেওয়ার কাজ হলো এই ফাংশনটার কাজ। তো এখানে কিছু প্যারামিটার আমাদের দিতে হয়। প্যারামিটারের মধ্যে হলো প্রথমে সার্ভার নেম দিতে হবে, সার্ভার নেম এখানে আমাদের লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি। তারপর দিতে হয় ডাটাবেস নেম দিতে হয়, না ইউজার নেম দিতে হয়। আমাদের মাইস্কুএল এর ডিফল্ট ইউজার হলো রুট, তারপর এরপর পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড হচ্ছে
রুটের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো কিছু নেই। তারপর আমাদের ডাটাবেজের নাম দিতে হয়। আমরা ডাটাবেজের নাম দিলাম হচ্ছে 5BM 5BM DB। যদি এটা কানেক্ট হয় এটা একটা ট্রু রিটার্ন কি করে, ট্রু রিটার্ন করে। যদি সেই কানেকশন এই প্যারামিটার গুলো দিয়ে যদি আমার এই ডাটাবেজের সাথে কি করে কানেকশন করতে পারে তখন সে একটা রেজাল্ট দেয়। তো আমরা একটু এটা বার ডাম্প করে দেখি, মানে এটা অ্যাকচুয়ালি এখন কি দিচ্ছি, এখন কি দেওয়ার কথা মূলত এখন কানেকশন হওয়ার কথা না, কারণ হলো আমার ডাটাবেজ এটা নাই আছে। না স্যার। আমার ডাটাবেজ এটা তো নাই, অ্যাকচুয়ালি এটা পাচ্ছে না, এই যে আননোন ডাটাবেজ 5D এরকম কোনো ডাটাবেজ নাই। এই বুল ফলস, ফলস মানে হলো অ্যাকচুয়ালি কোনো কানেকশন এস্টাবলিশ হয়নি, যেহেতু ডাটাবেজে নিয়ে কানেকশন হওয়ার তো কথা না। হ্যাঁ জি স্যার। এই যে বুল ফলস মানে হলো মানে সে বুলিয়ান রিটার্ন করছে ফলস, কারণ হলো এই নামে আমার কোনো ডাটাবেজ নেই। তো আমি এই নামে একটা কি করব, ডাটাবেজ তৈরি করব। ডাটাবেজ তৈরি করার জন্য যেটা করতে হয় সেটা আমি নিউতে গেলাম, এখানে এটা ডাটাবেজের নাম দিব ফার্স্ট অফ অল। দিয়েছি এটা। তো এখানে হলো অ্যাকচুয়ালি ক্যারেক্টার সেট সিলেক্ট করে দেওয়া বেটার আমাদের, মানে আমার ডাটাবেজ অ্যাকচুয়ালি কোন ক্যারেক্টার সেট থাকবে আমরা দিব UTF-8 জেনারেল CI। এটা দিলে অ্যাকচুয়ালি সকল ধরনের ক্যারেক্টার সাপোর্ট করে। UTF-8 এখানে প্রত্যেকটা ক্যারেক্টার সেটের আলাদা আলাদা ডেফিনেশন আছে আর কি। আমরা যেটা একেবারে ইউনিভার্সাল মানে সব ক্যারেক্টার সাপোর্ট করে, এই যে আমাদের UTF-8 জেনারেল CI এটা, ঠিক আছে। এখন যেহেতু ডাটাবেস আছে, এখন কি রিটার্ন হওয়ার কথা, ট্রু রিটার্ন হওয়ার কথা। জি স্যার। ট্রু রিটার্ন হওয়ার কথা, আমরা দেখি। ওকে, যেহেতু আমাদের 5BM DB আছে, এটার রুট আমরা এগুলো দেখাবো কোন জায়গায় আছে, এটা আমরা দেখাচ্ছি। এখন কিন্তু ডাটাবেস আছে, হ্যাঁ এই যে ডাটাবেস কানেকশন হয়েছে, এজন্য রিসোর্স গুলো আসতেছে এখান থেকে, এগুলো হলো ডাটাবেসের রিসোর্স। এটা যদি আমি আর একটু স্মুথলি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে এখানে পি স্যার, PRE। এটা আমি প্রিন্ট আর দিই। আমার ডাটাবেস কিন্তু কানেকশন হয়েছে আর কি, না হলে হওয়ার কারণে এই ডাটাবেসের MySQL অবজেক্ট, আই অবজেক্ট, এই সব কিছু রিসোর্স গুলো ওখান থেকে আসতেছে। এফেক্টেড রো মানে এগুলো হচ্ছে ডাটাবেস ওখান থেকে আসতেছে, তার মানে আমাদের ডাটাবেসের সাথে কানেকশন হয়েছে আর কি। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা আমরা বললাম এই যে ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড আছে কোথায়, এখানে একটা প্রিভিলেজ একটা অপশন আছে, কি প্রিভিলেজ। প্রিভিলেজেস এর মধ্যে দেখা যাচ্ছে, দেখো সার্ভার নাম কি আমাদের লোকাল, মানে এর ইউজার নেম হলো রুট। হ্যাঁ, এটা কিন্তু রুটের কোনো পাসওয়ার্ড নেই। তারপর এই লোকাল হোস্টকে আমি আবার এইভাবে লিখতে পারি, $1 এভাবে লিখতে পারি, আবার লোকাল হোস্টে 1270001 এভাবে আমরা লিখতে পারি। এগুলোর ডিফল্ট ইউজার হচ্ছে রুট, এগুলোর কোনো কি নাই, পাসওয়ার্ড নেই, ঠিক আছে। অল প্রিভিলেজেস আছে, অল প্রিভিলেজেস মানে তোমরা কি কখনো ডাটাবেস পড়ছো? অল প্রিভিলেজেস মানে হচ্ছে কি রিড রাইট, হ্যাঁ এডিট আপডেট ডিলিট এই ইউজার দ্বারা করা যায় প্রিভিলেজেস। বাই ডিফল্ট সবকিছু অল থাকে, যাতে ডিলিটও করা যায়, ইনস্টলও করা যায়, আপডেট করা যায়, সবকিছু করা যায়। তুমি চাইলে এখান থেকে এটা প্রিভিলেজ আপডেট করতে পারো। দেখো প্রিভিলেজ মানে কি, এখানে কি কি আছে। প্রিভিলেজ মানে হলো কি, এই প্রিভিলেজ মানে কি পারমিশন। প্রিভিলেজ মানে পারমিশন, পারমিশন মানে হচ্ছে এখন পারমিশন, ডাটার পারমিশন দেওয়া আছে, সে সিলেক্ট করতে পারবে, ইনসার্ট করতে পারবে, আপডেট করতে পারবে, ডিলিট করতে পারবে ফাইল। তার স্ট্রাকচারের মধ্যে ক্রিয়েট, অল্টার, ইনডেক্স, ড্রপ, এগুলো সবগুলো ডাটাবেজের মানে অপারেশন। তোমরা হয়তো ডাটাবেস কোর্স কি করছো, করলো কেন করার কথা, ট্রিগার। স্যার গত সেমিস্টার করেছি। হুম, গত সেমিস্টারে স্যার ডাটাবেস করেছি। তাহলে এগুলো তো মোটামুটি জানার কথা। জি স্যার। ড্রপ, তারপর হচ্ছে ট্রিগার,
ইভেন্ট, গ্রান্ট, সুপার, প্রসেস, রিলোড, এগুলো হলো পারমিশন। এই সব বাই ডিফল্ট রুটের সব পারমিশন দেওয়া থাকে। তুমি যদি এটা পাসওয়ার্ড যদি দিতে, এখন কোনো পাসওয়ার্ড নাই, তুমি যদি পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড সেট হয়ে যাবে এখান থেকে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি আমি পাসওয়ার্ড এখানে দিই সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে হবে। কোন জায়গায়? এই জায়গায়। কথা ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার স্যার। স্যার। ওকে। তো এখন অ্যাকচুয়ালি আমাদের এটা লাগবে হলো এই জায়গায়। এখন আমাদের কানেকশনও হয়ে গেল, আমার নাম দুটো এক্সট্রাক্ট হয়ে গেল, স্টুডেন্ট নেম, মোবাইল নাম্বার। তো আমরা এখন ডাটাগুলো স্টোর করার জন্য একটা টেবিল বানাবো। এটা নাকি বানাবো? টেবিল বানাবো। এখানে ক্লিক করলাম, এখানে একটা টেবিল বানালাম, সেটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট। তো তারপর বানালাম, ক্লিক করলে হয়ে যাবে। তুমি চাইলে এটা, এই যে একটা কোড এখানে রান হয়েছে, তুমি চাইলে এটা এখানে কোড লিখতেও পারো, কোয়েরি লিখলেও টেবিল তৈরি হয়ে যাবে। তুমি এখানে কি করতে পারো, কোয়েরি লিখলেও হয়ে যাবে। তো আমরা এখন কি করবো, একটা স্টুডেন্ট নামে টেবিল তৈরি করব। এখানে এটা আমরা একটা প্রাইমারি কি দিব, প্রাইমারি কি মানে আমরা জানি, জি স্যার, ওটা অটো জেনারেট হবে। মানে এটা প্রত্যেকটা রোয়ের ইউনিক একটা ভ্যালু। এটা আমরা প্রাইমারি কি দিলাম, প্রাইমারি দিলাম, প্রাইমারি আছে, ইউনিক আছে, ইনডেক্স আছে, স্পেশাল ফুল টেক্সট আছে, অটো ইনক্রিমেন্ট ইয়েস দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার নেম, আমি ভেরিয়েবলের নাম সব জায়গায় সেম রাখবো। এখানে হচ্ছে আমার স্টুডেন্ট নেম, আমি এখানে কি দিব, কি দিব, স্টুডেন্ট নেম দিব। এটা দিব হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। ভেরিয়েবল ক্যারেক্টার হচ্ছে এমনি ক্যারেক্টার আর ভেরিয়েবল ক্যারেক্টারের মধ্যে একটা পার্থক্য আছে। ভেরিয়েবল ক্যারেক্টার হচ্ছে এমনি ক্যারেক্টারের তুমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলা 100 লেন্থের, 100 লেন্থের একটা স্ট্রিং তুমি ডিক্লেয়ার করলা, মানে অ্যারে বা সাইজ। সেক্ষেত্রে কি করে, মনে করে এখানে ক্যারেক্টার আছে, এই যে ক্যারেক্টার কোন জায়গায় আছে, এই যে ক্যারেক্টার আছে, আমি লেন্থ দিয়েছি ধরো 100। এখন এই ক্যারেক্টারের কাজ হচ্ছে, আমার স্টুডেন্ট নেম যদি 100 ক্যারেক্টার না হলেও সে এই 100 ফিল্ডটা ফিক্সড করে রেখে দিবে, মানে 100 সাইজ, 100 ক্যারেক্টারের লেন্থ মানে 100 বাইট সে কি করে রিজার্ভ করে দিবে। মনে করো তুমি স্টুডেন্ট নেম দিয়েছো করিম, এখানে ওয়ার্ড কয়টা, অ্যালফাবেট কয়টা, করিম 5টা, 5টা না? জি স্যার। 5টা। তো এখন তার মানে এখানে আরো কয়টা আছে, 95টা আছে না? এই বাকি 95টা রিজার্ভ রয়ে যাবে। মানে স্যার সর্বোচ্চ 100টা নিতে পারবো। আমি লেন্থ যেহেতু 100 দিয়েছি, 100 নেওয়া যাবে, 100 এর বাইরে দিলে ট্রানকেট হয়ে যাবে, কেটে যাবে। হ্যাঁ, তারপর এখানে পার্থক্যটা হচ্ছে, এখানে যদি মনে করো স্টুডেন্ট নেম দিয়েছে কি করিম দিয়েছে, করিমের লেন্থ কত 5, দ্যাট মিন্স সে নিবে কত সাইজ, শুধু 5 বাইট নিবে, তো বাকি 95 বাইট কি রিজার্ভ রয়ে যাবে, আর কি এটা ইউজ করতে পারবে না। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি, ওটা স্ট্যাটিক থেকে যাবে স্যার। অ্যাসিডিক হয়ে যাবে। তো ভেরিয়েবল ক্যারেক্টার মানে হচ্ছে, আমি যদি এটা ভেরিয়েবল ক্যারেক্টার দিলাম 100 দিলাম, আমি স্টুডেন্ট নেম দিয়েছি করিম, করিমের জন্য 5 বাইট নিবে, বাকি 95 বাইট অ্যাকচুয়ালি ভার্চুয়ালি ফ্রি থাকবে, ভার্চুয়ালি রিজার্ভ থাকবে। ভার্চুয়াল মানে হচ্ছে লাগলে ইউজ হবে, না লাগলে অন্য কেউ ইউজ করতে পারবে। কতটা এরকম। এটার জন্য সাপোজ আমি বললাম কি, এটা স্টুডেন্ট নেম 1, এটা আমি 2 দিলাম, এখানেও দিয়েছি আমি করিম, এখানেও দিয়েছি করিম। এটার জন্য 5 বাইট দখল, মানে 5 বাইট ইয়া হয়ে যাবে, ব্লক হবে, বাকি 95 বাইট কি হবে, রিজার্ভ থেকে আর যাবে, আর কেউ কেউ ইউজ করতে পারবে না। এটাও আমি দিয়েছি করিম 5 বাইট, তার মানে এখানে কি 5 বাইট ব্লক হবে, আর 95 বাইট কি হবে, ভার্চুয়ালি ভার্চুয়ালি ফ্রি। থেকে যাবে। ভার্চুয়ালি ফ্রি মানে হচ্ছে তার যদি লাগে করিমের জায়গা করিমউদ্দিন বিশাল যে লেন্থ হলে ইউজ করা যাবে, না হলে অন্য কেউ ইউজ করতে পারবে। এখানে পার্থক্যটা হলো এটাই। এটা কি বুঝতে পারছো? এটা জি স্যার, বুঝতে পারছি। বাকিদের কি খবর, বাকিদের বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। তুমি জি স্যার বললে কিন্তু আমি অ্যাডভান্স হয়ে যাব। হ্যাঁ,
তখন আবার স্যার আমি এমনিই বলছিলাম বললে কিন্তু বিপদ আর কি। তাহলে এখানেও আমরা কোলেশনের মধ্যে ক্যারেক্টার এখানে আবার একটা জিনিস আছে, যেমন কিছু স্টোরেজ ইঞ্জিন আছে, স্টোরেজ ইঞ্জিন INODB, CSB, মারিয়া, MRG, মাইসাম, মেমোরি, তারপর হচ্ছে এরিয়া, মাইসাম। এটা এইগুলো স্টোরেজ ইঞ্জিন মানে হলো এই যে আমার কোয়েরিটা আমি যে সাবমিট করছি, এটা আমি যে পিএসপি কে রান করাচ্ছি, মনে করো পিএসপি কোড রান করছে কে এই অ্যাপাচি সার্ভার। এটা একটা ইঞ্জিন, এর কাজ হলো পিএসপি কোড কে রান করা। তো এই যে আমি কোয়েরিটা সাবমিট করব, এখানে যে আমি কোয়েরিটা কি করলাম, কোয়েরিটা সাবমিট করলাম না, এটা কি মাইস্কুয়েল কানেক্ট, এটা তো একটা কমান্ড, এটা কমান্ড না? জি স্যার। এটা তো একটা জাস্ট একটা কমান্ড। এই কমান্ডটাকে রান করাবে কে? এই রান করানোর জন্য এখানে কিছু ইঞ্জিন আছে। এই এখানে এই ইঞ্জিন গুলো হলো একটা INODB, তারপর হচ্ছে মেমোরি, এরিয়া, মাইসাম। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা বড় বড় এক্সপ্লেনেশন আছে, এগুলো তোমাদের জানতে হবে, এগুলো একটু গুগলিং করে জেনে নিতে হবে কোনটার কি। বিশেষত INODB, তারপর হচ্ছে মাইসাম। এটা INODB এর একটা বিশেষ একটা ফ্যাসিলিটি, সেটা হলো লকিং। লকিং মানে আইডিয়া আছে? লকিং মানে কি? ডাটাবেসে লকিং কি? আর ওটা সিকিউর থাকবে এরকম টাইপের কিছু। নো, এখানে লক মানে হলো সাপোজ এট দ্য সেম টাইম তোমার অ্যাপ্লিকেশন 100 জনের ডাটা সাবমিট করলো, 100টা ডাটা কি একসাথে সেভ মানে সেভ করবে? তো 100টা মনে করো এখন কারেন্ট রো হলো, আচ্ছা আমরা এটা সেভ করে ফেলি। হ্যাঁ, এরপর আমরা এটা একটা এক্সাম্পল দিই। এটা মানে একটা ইয়ে মনে হয় বেশি থাকবে স্যার, একটা রো। ওয়েট আমি বলছি একটু। আমরা একটা ম্যানুয়াল ডাটা এখানে ইনসার্ট দিই। করিম মোবাইল নাম্বার 01, এটা এটা হচ্ছে আমার একটা রো ইনসার্ট হয়েছে। সাপোজ আমার ডাটা টেবিলে এই ডাটাটা অ্যাকচুয়ালি এই কোয়েরিটা রান করলেও হয়ে যাবে। এই কোয়েরিটা মনে করো তুমি যদি এখান থেকে রান করো, এখানে যদি আরেকটা ডাটা দাও, দ্যাট মিন্স এগুলো কোয়েরি লিখে লিখেও কাজ করা যাবে, ম্যানুয়ালিও করা যাবে, কোয়েরি লিখেও কাজ করা যাবে আর কি। অলরেডি দুইটা রো ইনসার্ট হয়ে গেছে। আমার ডাটাবেস কোনটা ছিল, এই যে আমার ডাউনলোডে সেটা আছে। MySQL কোয়েরি দিলাম। এখানে আমাকে দুইটা জিনিস পাস করাতে হবে, একটা হলো কানেকশন স্ট্রিং পাঠাইতে হবে, তারপর পাঠাইতে হবে হচ্ছে আমার এই কোয়েরিটা। মানে কি MySQL এই কোয়েরি কি করে, ফার্স্ট অফ অল কানেকশন এস্টাবলিশ করবে, দেন ডাটাটা পাঠাবে। হ্যাঁ, জি স্যার। ওকে। তো এটা একটা যদি সেভ হয়, সাকসেসফুলি যদি সেভ হয়, সে একটা রেজাল্ট দিবে। রেজাল্টটা যদি কি হয়, আমি বললাম ইফ এই রেজাল্টটা যদি কি হয়, ট্রু হয়, ট্রু হলে ট্রু, ট্রুকে আমরা কি এভাবে পারি না জি স্যার, কম্পেয়ার করতে? কারণ এভাবে পারি। সেক্ষেত্রে আমি রিডাইরেক্ট করে কোথায় চলে যাব? সাকসেস পেজে যাব। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা দেখি আগে কি করলাম। এখানে আমরা করেছি কি MySQL কানেক্ট দিয়ে কানেকশন এস্টাবলিশ করেছি। তারপর এস্টাবলিশের পর আমরা টেবিলে ডাটা পাঠানোর জন্য একটা কোয়েরি লিখেছি। কোয়েরিটা ডাবল কোটেশন লিখতে হবে, ইনসার্ট ইনটু। এখানে একটা স্মল লেটার লিখলেও হতো, কিন্তু কনভেনশন হচ্ছে ক্যাপিটাল লেটার লেখা, মানে কোয়েরির কিওয়ার্ড গুলো ক্যাপিটাল লেটার লিখবো। ইনসার্ট ইনটু
স্টুডেন্ট, এটা টেবিল নেম। তারপর হচ্ছে কি কলাম নেম, তারপর হচ্ছে ভ্যালুস স্টুডেন্ট নেম মোবাইল। তারপর আমার স্ট্রিং রেডি হয়ে গেল। এখন কি করব, কোয়েরি, মাইস্কুয়েল এর কোয়েরি, পিএইচপি এর এটা ফাংশন। এর কাজ হচ্ছে কি আমার কোয়েরিটাকে রান করানো। এটা দুইটা প্যারামিটার আছে, একটা হলো কানেকশন বলতে কোনটা, এই যে ডাটাবেসের সাথে কানেকশন ভেরিয়েবল, তারপর স্ট্রিং। এটা যখন সাকসেসফুলি রান হয় তখন এটা কি, এটা ট্রু রেজাল্ট দেয়। ট্রু রেজাল্ট দেয়, আদারওয়াইজ ফলস রেজাল্ট দেয়। তো আমরা একটু এটা টেস্ট করে দেখি কাজ করি কিনা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। মানে ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। যেহেতু ট্রু রেজাল্ট আসছে, রিডাইরেক্ট হয়ে কোন জায়গায় আসছে, ডাটাবেস এই পেজে মানে চলে এটা আসছে। ট্রু হয়েছে, এজন্য এখানে আসছে। দ্যাট মিন্স ডাটাবেসে ডাটাটা সেভ হয়েছে, তাই না? তার মানে 74টা কলাম আসছে। বুঝা গেছে কথা? জি স্যার। তারপর আমাদের আরেকটা সমস্যা হবে, আরেকটা জিনিস নিয়ে ঝামেলা। এটা ডাটাবেসে আরেকটা কি বড় সমস্যা, এটা হলো মাইস্কুয়েল এর ডেট ফরম্যাট। আমরা এখানে ডেট নামে একটা কি, ডেট ফরম্যাট। অ্যাকচুয়ালি এখানে একটা নাল দিলে নাল, নান দিলে নান। এখানে ডেটের একটা ঝামেলা আছে। মাইস্কুয়েল এর ডেট ফরম্যাট কিন্তু ডিফারেন্ট। ডেট ফরম্যাট মনে করো আমি যদি একটা ম্যানুয়াল ইনসার্ট করি, আমি এখানে কি দিলাম, এগুলো পিএইচপি মাই অ্যাডমিনের ফ্যাসিলিটিস। দেখো ডেট ফরম্যাটটা কি আসছে, আগে ইয়ার, মান্থ, তারপর হচ্ছে ডে। এখন এই ঝামেলাটা হবে কখন, ঝামেলাটা হবে হচ্ছে তুমি যখন রিপোর্টিং করবা সফটওয়্যারের মধ্যে এই মাস থেকে এই মাস, এই তারিখ থেকে এই তারিখ, সেক্ষেত্রে তোমার মূল ঝামেলাটা লাগে। তোমার যদি মাইস্কুয়েল এর ডেট ফরম্যাট যদি যথাযথ না থাকে, তুমি যদি এখানে কি করলা কি, ডেট ঠিক আছে বাট ডেটের ভ্যালু রাখছো ভেরিয়েবল ক্যারেক্টার হিসেবে। মাইস্কুয়েল এর ডেট কত আসছে বাই ডিফল্ট, এই যে আগে মাস, সরি ইয়ার, মাস, তারপর কি ডেট। যখন তুমি তোমার সফটওয়্যারে কি করবা, রিপোর্টিং করবা, সেক্ষেত্রে তুমি এটা কোয়েরিটা দিয়েছে এরকম, মানে কি আগে, মানে এটা কোয়েরি করার সময় দিয়েছো কি ডেট, মনে করো তুমি এরকম একটা কোয়েরি লিখছো, কোয়েরিটা লিখছো হচ্ছে একটা কোয়েরি লিখছো, কোয়েরি স্ট্রিং লিখছো এরকম select all from student, তারপর where date greater than or equal, date greater than or equal, সাপোজ আজকে কত তারিখ, 20 তারিখ, 2 মাস। এটা দিয়েছে, এটা কাজ করবে না স্যার, করবে না, কারণ হলো এই ডেটের সাথে ওই ডেটের ফরম্যাট কিন্তু মিল নেই। হুম মিল আছে? না স্যার। আমি এটা ম্যানুয়াল রান করে দেখি, ম্যানুয়াল রান করলেই রেজাল্ট পাওয়া যাবে। এটা আমি এখানে আমাদের দিতে হবে, এটা কিন্তু একটা পেয়েছে আর কি, কিন্তু এটা মোস্ট অফ দ্য কেস এটা যথাযথ পাবে না আর কি। গ্রেটার দেন ইকুয়াল, কিন্তু এটা অনেক ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাবে না এটা। কিন্তু সেক্ষেত্রে তোমার যে ঝামেলাটা হবে, তুমি সঠিক ডাটাটা যথাসময়ে পাওয়া যাবে না, কিছু ডাটা ছুটে যাবে, এই যাবে, মানে এক্সাক্ট রেজাল্ট আসবে না। এটা ডাটা সেট হচ্ছে ছোট, এই জন্য আসতেছে। কিন্তু যখন বড় ডাটা যখন হবে, তখন তোমাকে অবশ্যই মানে মাইস্কুয়েল যে পরিমাণ সাপোর্ট করে, যেরকম সাপোর্ট করে ওইরকম দিতে হবে। এখানে ডাটা হচ্ছে কিরকম,
আগে ইয়ার, মান্থ, তারপর হচ্ছে কি ডেট। এই ফর্মে আমি ডাটাটা সেভ করব। এটার জন্য আমাদের ডেট কলামে আমি ডাটাটা পাঠাবো, ডেট কলামে। এখন ও আচ্ছা, এখানে দেখো আমরা সিস্টেমের ডেটটা পাঠাবো, সিস্টেমের মধ্যে একটা ডেট আছে, ডেট একটা ফাংশন আছে। এখান থেকে যদি এভাবে দিই আগে ইয়ার পরে মাস ডে, তাহলে আমার ডেট আসবে এরকম, মানে আগে ইয়ার আসবে, মান্থ আসবে, পরে ডে। মানে আমি মাইস্কুয়েলের ফরম্যাট যেরকম ওইরকম দিয়েছি। ফাইনালি আমি এটা এই জায়গায় দিই, আমরা এটা কোয়েরি করি, সব সেম টাইপ পাঠাই, কি আসছে, এই যে আমার এটা আসছে। বুঝা গেছে কথা? হ্যাঁ, জি স্যার। ওকে। তারপর এতটুকু বুঝা গেছে। আমরা আরেকটা জিনিস করতে পারি, এখন আমার প্রজেক্টে তো অনেক ফাইল থাকবে, অনেক ফাইল থাকবে না? জি স্যার। অনেক ফাইল থাকবে। তাহলে আমি কি কোয়েরি স্ট্রিং কি সব জায়গায় কি লিখবো? সব জায়গায় লিখবো না, আমি একটা আলাদা ফাইল নিব। ফাইল বলতে আমি কানেকশন .php নামে আমি একটা ফাইল নিব। এই ফাইলের মধ্যে আমি কি করব, এই জিনিসটা রাখবো। ফাইলের মধ্যে কি এটা রাখবো। তারপর আমার যেখানে যেখানে দরকার হবে আমি ওই জায়গায় এটাকে কল দিই। কলের নিয়ম হচ্ছে PHP তে হলো ইনক্লুড। ইনক্লুড ফাংশনের কাজ হচ্ছে সে একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইলকে কল করতে পারে। জি, বোঝা গেছে? দ্যাট মিন্স এখন আমি এটা কল করার কারণে এই কোড সেগমেন্টটা আমার এখানে চলে আসছে। কোন জায়গায়? এই যে আমার এই কোড সেগমেন্টটা কোন জায়গায় চলে আসছে? এই জায়গায় চলে আসছে, এই লাইনের মধ্যে চলে আসছে। ক্লিয়ার? এই কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বললাম বুঝি নাই, কি বুঝতে পারছো? জি স্যার। আমরা এটা কাজ করে কিনা একটু টেস্ট করে দেখি। মহিউদ্দিন এটা দিয়েছি, আমরা যাই, আসছে? এই ডাটা কি আসছে? কেউ কিছু বলে না কেন? এই তোমরা কি আছো সবাই? জি স্যার, আছি স্যার। তার মানে এটা কাজ করতেছে, এটা ইনক্লুড। হ্যাঁ, মানে কেউ কিছু না বললে কেমন হবে? রেসপন্স তো করতে হবে। এবার সাকসেস পেজে এসে আমি জি স্যার, জি স্যার, বুঝতে স্যার। আমার ডাটাবেজে কি কি আছে সেগুলো আমি টেবিলের মধ্যে দেখাবো। এটা আমি এখানে হোয়ার ক্লজ বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে এটা কি করাইতে হবে, রেজাল্টের মধ্যে মাইস্কুয়েল আইকোয়েরিতে কি দিতে হবে? কানেকশন ভেরিয়েবল তো নাই, আমাকে কি করতে হবে? আমি যে ইয়েটা ইনক্লুড করে দিব এখানে। কানেকশন ভেরিয়েবল। হ্যাঁ, ইনক্লুড দিব। আমার এতক্ষণ কিন্তু কানেকশন ভেরিয়েবল এটা আসে নাই। দেখো এখানে কি আসছে? কানেকশন নামে কিছু আছে?
না কানেকশন ভেরিয়েবল এখন নাই কিছু, কেন? আমার এটি ইনক্লুড নাই এজন্য। এখন তুমি দেখো আসে কি আমি এটা কপি এটা নিলাম, তারপর হচ্ছে আমার কোয়েরি এটা, তারপর আমি একটু ইকো করে দেখি ইকো রেজাল্ট ঠিক আছে কিনা। দেখি কি আছে, রো কয়টা আসছে? 7টা রো আছে, তার মানে আমার রান হয়েছে এটা। তো এখন এটাকে রোটাকে মাইস্কুয়েল এ করি, এটার জন্য আমাকে যেটা করতে হয়, যেহেতু 7টা রো, এই রো গুলোকে আমাকে সেপারেট করতে হবে, এটাকে এজন্য আমি এটাকে হোয়াইল লুপে ঢুকাবো, হোয়াইল লুপে ঢুকাবো। হোয়াইল লুপে ঢুকালে কি করবে, রো গুলো সেপারেট করবে প্রত্যেকটা রো। আমি এখানে আরেকটা ফাংশন আছে মাইস্কুয়েল আই পেসার নামে একটা জিনিস আছে। পেসারে এটার কাজ হলো যে এটা তো মূলত একটা 7টা রোর একটা অ্যারে, 7টা রোর একটা অ্যারে। তো সে আমাকে কি করে, সে আমাকে কি করবে, এই 7টা রো গুলোকে আমাকে সেপারেট করবে। সেপারেট করার জন্য আমাকে দিতে হবে এখানে এই প্যারামিটারটা, এখানে দিলে দেখা যাবে আমার রো গুলো সেপারেট হয়ে গেছে। রো গুলো সেপারেট হলে আমি দেখি এখানে এই যে রো কি আছে, আমি এটা রিফ্রেশ দিই, এই যে রো গুলো সেপারেট হয়ে গেছে না, হয়েছে সেপারেট জি স্যার। জি স্যার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা টেবিলে শো করব। তার আগে আমরা একটা টেবিল ডিক্লেয়ার করি, এখানে টেবিল ডিক্লেয়ার করলাম, টেবিল আমি এটা ক্লিয়ার দিলাম, এটা দিলাম রো নাম্বার, তারপর হচ্ছে এটা হলো স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে মোবাইল ডেট, তারপর হলো ডাটা ইনসার্ট টাইম। এই প্যারামিটার গুলো আমরা দেখব। এটা হলো হেডিং, এই হেডিং এর পরে আমার রো গুলো থাকবে, এজন্য আমি এই কোডটা দিব মূলত ওই জায়গায়, মানে 7টা রো মধ্যে আমি ডাটা গুলো প্রিন্ট করব। ডাটা গুলো কি আকারে আসছে, ইন্ডেক্স আকারে আসছে না, নাকি অবজেক্ট আকারে আসছে? ইন্ডেক্স আকারে আসছে, 0 আইডি 1 2 3 এভাবে আসছে। তো আমি 0 দিয়েও এগুলোকে এক্সট্রাক্ট করতে পারি, আইডি দিয়েও এক্সট্রাক্ট করতে পারি। আমি আইডি দিব আর কি, নাম যা আছে তা। এখানে এখানে আমাদের কি করতে হবে, এখানে কি দি লিখবো, তারপর এসপির ভিতরে এইচটিএমএল কেবল লিখতে হবে, এটা কি বুঝতেছো? এই যে এইচটিএমএল লেখার জন্য আমি ব্লক গুলো ক্লোজ করলাম, এখানে টিডি দিলাম, এটা হলো আমার রো নাম্বার। রো নাম্বার প্রিন্ট করার জন্য আমি কি করব, এটা সিরিয়াল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তারপর এখানে এটা কি করব, এটা জাস্ট আমি ইকো দিয়ে সিরিয়াল পোস্ট ফিক্স দিয়ে দিলাম, মানে এক প্রিন্ট হবে, পরবর্তীতে গিয়ে এক বাড়বে, এরকম আর কি। এটা কি জানো না? জানার তো কথা। জি স্যার। ওকে, তারপর আমার রো এর নাম প্রিন্ট করব, এখানে ইন্ডেক্স কি ছিল নামের, এই যে আমি এখান থেকে কপি নেব স্টুডেন্ট নেম, এটা
এগুলো কি বুঝতেছো তোমরা? বুঝছি স্যার, ওই ইয়েটা একটু আরেকবার বুঝালে ভালো হতো স্যার পরে। ওই যে মানে পিএইচপি কোড অফ করার পর তারপর একবার টেবল লিখতেছেন স্যার, ওই জিনিসটা। ওকে ওকে। তারপর হচ্ছে আমার ডাটা ইনসার্ট টাইম। বাকিরা চুপচাপ কেন? বোঝা যাচ্ছে স্যার। ওকে, আমরা কি করলাম? জাস্ট এখানে স্টুডেন্ট নেম প্রিন্ট করলাম, মোবাইল নাম্বার, ডেট, ডাটা ইনসার্ট টাইম। তো এখন আমি একটু রিলোড দিই। এই রোড অবস্থা এরকম কেন? অ্যাকচুয়ালি আমরা এখানে রোড দিই নাই, টি আর দিই নাই, এজন্য অ্যাকচুয়ালি ভেঙে গেছে। আসছে না ডাটাগুলো? আমি একটা কলাম ইয়া দিই, দিব টেবল বর্ডার। ফিল বর্ডার দিব, বর্ডার 1 স্টাইল, তারপর হচ্ছে বর্ডার কলাপস। বুঝা যাচ্ছে কথা? জি স্যার। ওকে, কিন্তু আমার এখানে ডেটটা শো করছে কিন্তু ওই ফর্মে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো ডেট এভাবে ফর্ম রিড করি না। রিড করি কিভাবে? আগে মাস, আগে দিন, মাস, ইয়ার। এটাকে আমরা কনভার্ট করতে পারি। এখানে কনভার্ট করার সিস্টেম হলো ডেট, তারপর হচ্ছে এখানে কমা দিলাম, এখানে ও এটা দিতে হবে। কোনটা? এই ডেটের ফরম্যাট। তো এটাকে, এটা কিন্তু এখন স্ট্রিং আছে, স্ট্রিং টু টাইম একটা ফাংশন আছে এখানে, এই স্ট্রিং টু টাইমে এটাকে কনভার্ট করতে হবে, স্ট্রিং টু টাইম। স্যার এখানে তো মানে আমরা যখন আমাদের ইন্টারফেস থেকে যখন ইনপুট নিব তখন তো আবার এটাকে মানে ডাটাবেজের স্টাইলে কনভার্ট করে ইনসার্ট করতে হবে তাহলে। এভাবেও কনভার্ট করবো আর কি। হুম, স্যার মানে ডাটাবেজে যখন দিব তখন তো ডাটাবেজের ফরম্যাটে দিতে হবে, মানে ফার্স্টে ইয়ার তারপর হ্যাঁ, মান্থ। হুম। ইনসার্ট করার সময় ডাটাবেজে ফর্মে ইনসার্ট করব, আর শো করার সময় ইউজার ফর্মে শো করব, ইউজার যেভাবে দেখতে চাই আর কি। এখানে যদি আমার হাইফেন না থেকে যদি এটা স্ল্যাশ হতো, আমরা স্ল্যাশ দিতাম এখানে। কিন্তু এটা যেহেতু এখন স্ট্রিং, এজন্য এটাকে স্ট্রিং টু টাইম, এটা টাইমে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? হুম, জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে। এখানে তুমি যে কে জানো বাসার বললা না, পিএসপি এর মধ্যে মনে করো আমার এটা পিএসপি ব্লক, এখন আমাকে একটা এইচটিএমএল ব্লক ক্লোজ করতে, তার মানে কি? এটা হলো স্টার্টিং, এটা ক্লোজিং, তাহলে এটাকে এই জায়গায় ক্লোজ করতে হবে, ক্লোজ করতে হবে না? তারপর আবার এটা যেহেতু ক্লোজিং, এটা একটা স্টার্টিং আমাকে লিখতে হবে, এটা এর মাঝখানে আমি একটা এইচটিএমএল লিখবো। জি স্যার, মানে পিএইচপি এর জায়গায় এইচটিএমএল থাকতে পারবে না, এইচটিএমএল আলাদা পিএইচপি আলাদা, এরকম হ্যাঁ, হবে স্যার। আলাদা হতে হবে। ওইটা জানতে চাচ্ছিলাম। হুম, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার, এখন আমরা যে টাইমটাকে স্যার মানে এখন আমি এই টাইম অনুযায়ী আবার কোয়েরি করতে পারবো যখন মান্থ, ডেট, ইয়ার এভাবে যখন খুঁজাবো স্যার? তখন ওই ইয়ার ধরে আমি হয়ার ক্লজ ইউজ করব। এখানে তো আমরা হয়ার দিই নাই, আমি তো এখানে হয়ার দিই নাই। আমি যদি এখানে একটা হয়ার দিই, সেটা হচ্ছে হয়ার ডেট ইকুয়াল ডেট ইকুয়াল হচ্ছে সাপোজ আজকের কারেন্ট ডে,
root date display date function এখানে হচ্ছে কি y month day এটাকে আমি জায়গায় দিলাম এই যে মানে আজকের ডাটাটা আমাকে দেখাবে আজকে যা যা আছে। বুঝা গেছে কথা? তো এতটুকু ছিল আজকের পড়াশোনা আর কি। এখন মোটামুটি পড়াশোনা অনেক দূর হয়ে গেছে। তো এখন তোমাদের কাজ হচ্ছে মানে আগামী ক্লাস একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসে, সেটা হলো একটা স্টুডেন্ট ফর্ম থাকবে, স্টুডেন্টের মধ্যে যা যা থাকে ইমেজের আমি যেহেতু দেখাইনি, ইমেজ তোমরা অনলাইন থেকে পারলে করবা, না পারলে আমি দেখাই দিব, এটা অপশনাল। মনে করো তোমাদের ভার্সিটিতে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে না তোমাদের, ওই রেজিস্ট্রেশন ফর্মে যা যা আছে সব ফিল্ড থাকবে, ওই সব ফিল্ড দিয়ে ডাটাবেজে ডাটা পাঠাবা এবং জাস্ট এই কাজটাই জাস্ট একটু এক্সটেন্ড করবা। কিন্তু তোমাদের ভার্সিটিতে যেটা রেজিস্ট্রেশন ফর্ম আছে ওইটা জাস্ট একেবারে অ্যাজ ইট ইজ বানাবা। যদি ইমেজ সেভ করতে পারো গুড, আর না পারলে আমি দেখাই দিব, এটা অপশনাল। ভার্সিটি রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা প্রত্যেকে বানিয়ে নিও। স্পেসিফিক ভাবে বললে ভালো হতো, কারণ রেজিস্ট্রেশনের স্যার অনেক কিছু আছে, ওখানে কোর্স আছে, মানে অনেক জায়গায় আছে স্যার, সেজন্য স্যার মানে কোর্স না, তোমার ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে স্যার ভালো হতো আমাদের জন্য, ভালো হতো আমাদের জন্য। ভালো রেজিস্ট্রেশন ফর্ম এখানে কি একটা তোমাদের ভার্সিটিতে যেটা রেজিস্ট্রেশন ফর্ম আছে ওইটাই আর কি। ওই মিনিমাম রেজিস্ট্রেশন ফর্মটা করলে তো হবে তাহলে।